সংযুক্ত আরব আমিরাতে অবৈধ হয়ে পড়া বসবাসকারীদের জন্য ২ মাসের মেয়াদে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়া অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে অথবা নিজ দেশে ফিরতে পারবেন। এ ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমা পেতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট অফিস। সেখানে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২ মাস এই সাধারণ ক্ষমার সুযোগ থাকছে। বিভিন্ন কারণে অনিয়মিত, নথিবিহীন বা অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা এই সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। কনসাল জেনারেল জানান, এ সেবা পেতে দুবাইয়ের ভিসাধারীদের আল আবির ইমিগ্রেশন এবং আমিরাতের অন্যান্য অঞ্চলে ভিসাধারীদের সংশ্লিষ্ট প্রদেশের অভিবাসন কেন্দ্রে যেতে হবে। তাদের নির্দেশনা অনুযায়ী আমিরাত সরকার অনুমোদিত টাইপিং তাসহিল বা আমের সেন্টারে যেতে হবে। দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পেতে মূল পাসপোর্ট এবং দূতাবাস বা কনস্যুলেট থেকে ট্রাভেল পারমিট লাগবে। ভিসাবিহীন থাকার জন্য কাউকে সাধারণ ক্ষমা চলাকালে কোনো জরিমানা দিতে হবে না, তবে ডকুমেন্ট প্রসেসিংয়ের জন্য নির্ধারিত ফি দিতে হবে। যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তারা পাসপোর্ট বা বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট দেশের ভিসার প্রমাণ ও আগের ভিসার তথ্য দিয়ে কনস্যুলেট বা দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পারবেন। সেই সাথে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে এক্সিট পারমিট নিতে পারবেন। ভিসা নিয়মিত করা ও দেশে যাওয়ার প্রেক্ষিতে এক্সিট পারমিটের জন্য নির্ধারিত ফি দিতে হবে। এক্সিট পারমিট পাওয়ার পর ১৪ দিন পর্যন্ত এর মেয়াদ থাকবে। সংশ্লিষ্ট ইমিগ্রেশনে বায়োমেট্রিক্স স্ক্যান করার পর এক্সিট পারমিট ইস্যু করা হবে। সংশ্লিষ্ট ইমিগ্রেশনে ভিসা রেকর্ড পরীক্ষার পর কেউ যদি পলাতক বা নিয়োগকর্তার কাছ থেকে পলাতক হয়ে থাকেন তাহলে দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট অথবা ভিসা নিয়মিত করার জন্য পুলিশের ছাড়পত্রের প্রয়োজন হবে। তবে সাধারণ ক্ষমা চলাকালীন এক্সিট পারমিট নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়া হবে না। যেসব প্রবাসীদের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে তারা সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবেন কিনা জানতে চাইলে কনসাল জেনারেল বলেন, মামলার ধরনের উপর তা নির্ভর করবে। এক্ষেত্রে পলাতক বা তামিম রিপোর্টে আপডেট করে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট ইস্যু করতে পারবেন। জানা যায়, সাধারণ ক্ষমা চলাকালীন সাময়িকভাবে নতুন ভিসা দেয়া বন্ধ থাকবে। অনিয়মিত, আনডকুমেন্টেড, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। যারা ভিজিট ভিসায় এসেছেন তারাও সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন বলে জানান কনসাল জেনারেল। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।